যদি তুমি কোনো অপরাধ করে ফেলো, যদি তুমি কোনো দোষ করে ফেলো, কোনো ভুল করে ফেলো, যদি তুমি কোনো অন্যায় করে ফেলো, তাহলে এই একটি কাজ করো, তাহলে তোমায় সবাই ভালোবাসবে। সেটি কি জানো? তুমি সঙ্গে সঙ্গে নতমস্তকে সবার সামনে ভুল বা দোষ বা অন্যায় স্বীকার করে নাও এবং তারপর মাথা উঁচু করে বলো, অন্যায় সবসময় অন্যায় হয়, দোষ সবসময় দোষই হয়। সেটা যে কেউ করুক না কেন, সেটা যদি আমি করি তবে সেটাও অন্যায়, সেটাও দোষী। তাই দোষ বা ভুল বা অন্যায় স্বীকার করতে আমি কখনো লজ্জা বোধ করি না। এরপর তোমাদের বা তোমার যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই তুমি আমাকে নির্দ্বিধায় বলতে পারো। আমি মাথা নিচু করে সেটা শুনবো এবং অবশ্যই আমার ভুল শুধরে নেওয়ার চেষ্টা করব। এরপর দেখবে তোমাকে যে চোখে সবাই দেখছিল সেই চোখে আর দেখবে না। সবাই কিন্তু শ্রদ্ধার চোখেই তোমাকে দেখবে। অপরের দুঃখে কষ্টের কারণ হয়েও না, অপরের জিনিসের কখনো লোভ করো না, অপরকে কখনো হিংসা বা অপরের কখনো সমালোচনা করো না, অপমান বাজে ভাষা করবে না। ঠিক তেমনি অপমান কারোর কাছে কেউ সহ্য করবে না। ভুল করলে স্বীকার করতে সংকোচ লাগে না। খারাপ কাজে কখনোই এগিয়ে যেও না, ভালো কাজে কখনো পিছিয়ে যেও না। উকিল মানুষদের কাছ থেকে এই দুটি জিনিস শিখে নাও, জীবনে কখনো কষ্ট পাবে না। এক, কি কি বিষয় তারা মানুষের সাথে ব্যবহার করে, কোন কোন জায়গাতে মানুষ তারা আঘাত করেন, এই সমস্ত কিছু কুটিল মানুষদের কাছ থেকে শিখে নাও বা উকিলদের থেকে শিখে নাও। তাহলে তোমাকে কেউ আঘাত করতে পারবে না, তুমি আগে থাকতেই সচেতন হতে পারবে। দুই, মানুষকে তারা কোথায় কিভাবে ঠকায় এই সমস্ত কিছু শিখে নাও, তাহলে তুমি জীবনে কোথাও ঠকবে না। জটিল মানুষদের থেকে এটা শিখে নাও, জীবনে প্রচুর প্রচুর উন্নতি করবে কিভাবে। যারা অন্যায় করে তারা কখনো খারাপ মানুষ হয় না, আমি জানি। কেন জানো? কারণ তারা বেশিরভাগ মানুষের সামনে নিজেকে অন্যায়গুলোকে ঢেকে রাখার চেষ্টা করে। এছাড়া তারা 10টি গরিব মানুষের মধ্যে হয়তো একটি গরিব মানুষকে উপকার করে দেয়। এতে সবাই ভাবতে শুরু করে দেয় মানুষটা তো খারাপ নয়। এছাড়া কিছু লোক দেখা নিয়ে সেবামূলক কাজ করে এভাবে তারা মানুষের সামনে নিজেদেরকে রিপ্রেজেন্ট চেষ্টা করে, আর তোমরাও সেটা বোঝো। আর সেই কারণেই আজকে খারাপ দিকগুলো বেশিরভাগ সময় পর্যন্ত কেউ জানতেই পারে না খারাপ কাজগুলো। তাই তারা বেশিরভাগ মানুষের কাছে তারা ভালো হয়েই থেকে যায়। এই ধরনের অনেক মানুষ এই পৃথিবীতে পাবে। আমি খাওয়ার আগে আমি 3টে কথা বলি, ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন। এই 3টে আমি বলতেই থাকবো। আর এটা খুব চর্চিত হয়ে গেছে আজকাল। অনেক ইউটিউবার, অনেক ফেসবুক পেজের অ্যাডমিনরা আজকে আমার এই 3টে কথা নিয়ে অনেক উঠে পড়ে লেগেছে। ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন। এটা বলতেই থাকবো। ওকে, তাই না? নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকের মেনু হচ্ছে লাবড়া, আর আমার স্পেশাল হচ্ছে আজকে তেল পটল, মানে পটলের কি বলতো, পটল সুন্দরী, কাজু কিশমিশ পোস্ত দুধ অনেক কিছু দিয়ে তৈরি এই পটল সুন্দরী। আর আছে আমার বাসি কালকে পমপ্লেট মাছ, দেখেছো তো, বড় বড় পমপ্লেট মাছ। আজকেও পমপ্লেট মাছটা দেখে নাও, ওফ লাভলি। আর আছে ডালটা আর কি দেখাবো। চলো লাবড়া দিয়ে খেতে খেতে তোমাদের সঙ্গে কথাগুলো বলি। আশা করি আজকের কথাগুলো ভালো লাগবে। আর আজকের আলোচনাটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে একটু অন্যদের কাছে পৌঁছে দিও। আশা করি এই অনুরোধটুকু তোমরা আমার রাখবে। চলো এটা দিয়ে খাই, লাবড়া দিয়ে খাই। আহা হা হা হা, একটু মুখে দিই। বাসি লাবড়া কার কার ভালো লাগে? আহা,
গরিব মানুষরা আরও বেশি গরিব হয় এই 4টি কারণে। এক, তাদের মানসিকতার কারণ, তাদের মাথায় একটি জিনিস চেপে বসে থাকে যে তারা কোনো দিনই বড়লোক হতে পারবে না, ধনী হতে পারবে না। ইচ্ছাশক্তি খুব বড় শক্তি, কিন্তু তাদের ইচ্ছেটাকে পরের দোকানে লেবারগিরি করে, কর্মচারী হয়ে, চাকুরিতা করে কোনো রকমের জীবনটা কাটিয়ে দেব। 2, তাদের অর্থের অভাব। এই অর্থের অভাবটা তাদের মাথায় সবসময় চেপে বসে থাকে। তারা ভাবে এই অর্থের কারণে তারা বড় কিছু করতে পারবে না, কিন্তু একটি বারের জন্য তারা ভাবে না কম অর্থ দিয়েও ছোট ব্যবসা করে ধীরে ধীরে বড় হওয়া সম্ভব। ইতিহাসে এমন অনেক নজির তোমাদের দেখাতে পারবো আছে। আমার কাছে এমনও নজির আছে যে ভ্যানে করে সেকেন্ড হ্যান্ড জামা প্যান্ট বিক্রি করতো, সে এখন 18টা পিলার দিয়ে বাড়ি করেছে, 3 তলা বাড়ি করেছে। সৎ পথের পয়সা, অসৎ পথের পয়সা নয়। সে তখন প্রথম ব্যবসা করেছিল, সর্বসাকুল্যে পুঁজি তার ছিল মাত্র 500 টাকা। অনেকেই প্রশ্ন করবে এটা আগের গল্প, এখনকার দিনও বাস্তব নয়, এটা সম্ভব নয়। এখনকার দিনও সম্ভব, এবং প্রচুর উদাহরণ আমি একে একে তোমাদের দিতে থাকবো। যাদের নুন আনতে পান্তা পোড়ায় বা পান্তা খেতে নুন পোড়ায়, এমন অনেক প্রমাণ আমার কাছে আছে। যারা গরিব, দিন এনে দিন খাওয়া মানুষ, তারা আজকে প্রচুর অর্থের মালিক, সৎ পথে, অসৎ পথে নয়। কে বলেছে গরিবরা বড়লোক হয় না? গরিবরা বড়লোক হয়, কিন্তু ওই যে আমাদের মাথায় যে ভূত চেপে আছে, আমরা তো গরিব, আমাদের তো দিন এনে দিন খেতেই হবে, আমরা তো জীবনে আর কোনো কিছু করতে পারবো না। তার জন্যই এই মাথার ভূত যতক্ষণ না সচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা গরিবই থেকে যাব। ও পটল সুন্দরী, রেসিপিটা দেখে নিও, দুর্দান্ত লাগবে রেসিপিটা। হয়তো পেয়ে গেছো কিংবা পাবে, চিন্তা করো না, ভিডিও করেছি আমি। একটু মুখে দিই। পটল বিউটিফুল। ইতিহাসে এরকম অনেক নজির আছে। বলছি, ঠেলা গাড়িতে কিছু বিক্রি করতে করতে না বিরাট বড় ব্যবসা দাঁড় করিয়ে দিয়েছে। টিন, খুঁটি, নানা রকম জিনিসপত্র গরিব মানুষদের মধ্যে খুব বেশি কাজ করে। তারা ভাবে যেটুকু পুঁজি আছে সেটুকু যদি ব্যবসায় লাগিয়ে দিই, আর ব্যবসায় যদি ক্ষতি হয়ে যায় তাহলে সব চলে যাবে, আর চাকরি ছাড়া আর যা কিছু করতে যাবে সবেতেই ঝুঁকি নিতে হবে। আমরা তো সবাই জানি নো রিস্ক নো গেম, অর্থাৎ ঝুঁকি না নিলে কখনোই গেনার হতে পারবে না। আশেপাশে মানুষজনের কাছে কারণে পাড়ায় বেশি বন্ধু, পরিবারের মানুষজন তাকে এতটুকু উৎসাহ দেয় না, বরং 2-1জন সাহস করে যদি এগিয়ে গিয়ে কিছু করতে যায়, ও নেগেটিভ ধরনের প্রচুর কথাবার্তা বলে। এই কারণের জন্য তারা আবার পিছিয়ে আসে। এই উপরে 4টি কারণ বললাম, যদি সাহস করে কাটিয়ে উঠতে পারো তাহলে ধীরে ধীরে তুমিও ধনী হয়ে উঠতে পারো। ভুল করলে স্বীকার করতে সংকোচ করো না, ভুল করলে খারাপ কাজে কখনোই এগিয়ে যেও না, ভালো কাজে কখনো পিছিয়ে যেও না। মানুষ যখন কোনোভাবে দুর্বল করতে পারে না মানুষ, তখন তোমার চরিত্র, তোমার বাজে নাম বলে ডাকবে। আর যাদের নিজের কোনো যোগ্যতা নেই তারা এসব নিয়ে সমালোচনা করে। তুমি যত ভালো মানুষ হবে, তোমাকে তত অপমান আর অবহেলা শুনতেই হবে, আর এটাই চরম বাস্তব। মানুষ ধোঁকা দেবে, মানুষ হিংসা করবে,
মানুষ আঘাত করবে, মানুষ অপমান করবে, মানুষ বদলে যাবে, মানুষ ঘৃণা করবে, মানুষ অবহেলা করবে, মানুষ তিরস্কার করবে, মানুষ মিথ্যে কথা বলবে, মানুষ স্বার্থপর হবে, মানুষ টেনে তোমাকে নিচে নামাতে চাইবে, মানুষ তোমার দুর্বলতাকে নিয়ে হাসি মজা করবে। ঠান্ডা মাথায় একবার ভেবে দেখো। এগুলো কি মানুষের সাধারণ চরিত্র? তাহলে আমরা এত বিচলিত হই কেন? এগুলো যদি মানুষ না করতো তাহলে স্বর্গের থেকেও ভালো হয়ে যেত এই পৃথিবীটা। আর মানুষ এই ধরনের আচরণ করে, এটা কিন্তু স্বাভাবিক। আমরা শুধুমাত্র মেনে নিতে পারি না, সেই কারণে আমরা রেগে যাই, আমরা কষ্ট পাই, আমাদেরকে বিভিন্ন জায়গায় ঠকতে হয়। আমার ভিডিওতে 99% উপরে ভালো কমেন্টস, 1% কি 2% বাজে কমেন্টস আসে না তা নয়, কিন্তু আমি সহ্য করে নিই। কিন্তু তথাপি কেউ যদি আমাকে নিয়ে, আমার পিতৃপুরুষ বা আমার মাতৃকে নিয়ে, বা আমার হেভেন মানে স্বর্গীয় ওয়াইফকে নিয়ে, আমার ছেলে মেয়েকে নিয়ে কিছু বলে, সেটা কিন্তু আমি রুখে দাঁড়াই। তুমি আমাকে নিয়ে অনেক কিছু বলতে পারো, বা আমি তোমাকে নিয়ে অনেক কিছু বলতে পারি। এবার ঘটনাটা হচ্ছে যে আমার পরিবারের তরফ থেকে যদি তোমাদের কেউ কিছু বাজে মন্তব্য করে, অফকোর্স তোমরা আমাকে জানাতে পারো। ঠিক তেমনি যারা যে বাজে কমেন্টসগুলো করো, বাজে মন্তব্যগুলো করো, আজকে ভিডিওটা তাদের উদ্দেশ্যেই কিন্তু আমার এই কথাগুলো। বুঝে নেবে, গরিব যেমন অর্থনীতিতেও আছে, গরিব যেমন ভাষাতে আছে, গরিব যেমন পরিবার, পরিবেশ, শিক্ষিত মানে শিক্ষাক্ষেত্রেও গরিব পাওয়া যায়। চলো, পমফ্রেট মাছটা নিয়ে নিলাম, আর মাছের থালটা একটু সরিয়ে দিলাম। এত বড় পমফ্রেট মাছ, আহা! জামাইষষ্ঠীর বাজারে মাছের দাম আকাশ ছোঁয়া। ডালটা নিয়ে নিই। আমরা শুধুমাত্র মেনে নিতে পারি না, সেই কারণে আমরা রেগে যাই, আমরা কষ্ট পাই, এবং আমাদেরকে বিভিন্ন জায়গায় ঠকতে হয়। যদি তুমি কোনো অপরাধ করে ফেলো, যদি তুমি কোনো দোষ করে ফেলো, কোনো ভুল করে ফেলো, যদি তুমি কোনো অন্যায় করে ফেলো, যেটা বলছিলাম, তাহলে সেই একটি কাজ করো, তাহলে তোমায় সবাই ভালোবাসবে। সেটি কি জানো? তুমি সঙ্গে সঙ্গে নতমস্তকে সবার সামনে ভুল বা দোষ বা অন্যায় স্বীকার করে নাও, এবং তারপর মাথা উঁচু করে বলো, অন্যায় সবসময় অন্যায় হয়, দোষ সবসময় দোষী হয়। সেটা যে কেউ করুক না কেন, সেটা যদি আমি করি সেটাও অন্যায়, সেটাও দোষের, তাই না? তা দোষ বা ভুল বা অন্যায় স্বীকার করতে আমি কখনো লজ্জা বোধ করি না। এরপর তোমার যদি কিছু বলার থাকে, অবশ্যই নির্দ্বিধায় বলবে, যা কাকে বলতে পারো, তাই না? ভুল করলে ভুলকে বলতে অসুবিধা কোথায়, তাই না? সবাই কিন্তু শ্রদ্ধার চোখেই যদি মাপ চাও দেখবে। কেউ যদি রাগ করে তাহলে রাগ ভাঙাও, কেউ যদি অভিমান করে অভিমান ভাঙাও। তবে কেউ যদি বিরক্ত হয়, তার বিরক্ত ভাঙাতে যেও না, কারণ সে আরও বেশি বিরক্ত হবে। অপরের দুঃখ কষ্টে কারণ হয়েও না, কখনো লোভ করবে না, অপরকে কখনো হিংসা বা সমালোচনা করা উচিত নয়। অপমান যেমন কাউকে অপমান করবে না, তেমন অপমান কারোর থেকে সহ্য করবে না। অপমান কাউকে করি না, আমি সহ্য করি না। প্রত্যেক মানুষের কিছু গুণ লুকিয়ে থাকে ভিতরে, পার্থক্য শুধু কারোর প্রকাশ পায়, কারোর পায় না। এই ধরনের ভিডিও দেখতে থাকো আমার এখানে। আমার যতগুলো ভিডিও তোমরা দেখো, তোমরা কি সত্যি করে বলতে পারবে যে কোনো একটা ভিডিও আমি খারাপ করেছি বা বাজে করেছি? তাই না?
আমার অনেকের কথা হয়তো সহ্য হয় না, আমার কথা প্রকৃত সত্য অনেককে বলি, অনেকে মেনে নিতে পারে না, তাই হয়তো যেগুলো বাজে কমেন্টস করেন তারা হয়তো নয় আমার পেজকে তারা হিংসে করে, অথবা তারা আমার জায়গায় কখনো পৌঁছাতে পারবে না জেনে, আমার মতো কথা বলতে পারবে না জানে, তার জন্য তারা আমার ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি না শুনে অনেকে দেখেছি কমেন্টস করে বেরিয়ে যায়। আর বাদবাকি রইল ফেক অ্যাকাউন্ট। কিছু ফেক অ্যাকাউন্ট আছে, যে ফেক অ্যাকাউন্টগুলোকে আমি চিহ্নিতকরণ করেছি, সেই ফেক অ্যাকাউন্টগুলো অনেক ব্লক করেছি, আর কিছু বাকি আছে। সেই ফেক অ্যাকাউন্ট থেকেও অনেকে বাজে মন্তব্য করেন। হেভি খাচ্ছি গো। তো আজকে আলোচনা অনেক কিছু মোটামুটি বললাম। এক হচ্ছে, গরিবরা যদি মনে করে যে আমরা সারা জীবন গরিব থাকবো, সেই চিন্তাভাবনা আমি বিশ্বাসী নই। গরিবরা কেন এই চিন্তাভাবনাটা করে সে কারণটা বলে দিলাম। সম্পূর্ণ ভিডিওটা যারা শুনেছ, আর পম্পলেট মাছটা আস্তে আস্তে মাথাগুলো চেবাই, কাঁটা নরম। তো আজকে আলোচনাটা এইটুকুই রাখলাম। আর যারা এখনও আমার পেজটা ফলো করনি, হাট বাজার থেকে আমার পেজটা ফলো করে নাও। এই পেজটা হাট বাজার থেকে, HATBAZ লিখলেই চলে আসবে হাট বাজার থেকে। আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।